জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আগামী সোমবার 13ই এপ্রিল বাংলা বছরের শেষ এবং চৈত্র মাসের অন্যতম তিথি পুরুতিনী একাদশী। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদে নতুন বছরে অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সনাতন হিন্দু ধর্মে বছরের অন্যতম পবিত্র তিথি পুরুতিনী একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পুরুতিনী একাদশীর দিন ভুলেও খাবেন না এই 4টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পুরুতিনী একাদশী পালন করলে মানুষ ইহলোকে সুখ ও সৌভাগ্য এবং পরলোকে মোক্ষ লাভ করে। এই ব্রত 10,000 বছরের তপস্যার সমান ফল প্রদান করে এবং সমস্ত পাপ নাশ করে। এই একাদশী পালন করলে মানুষ অশুভ শক্তির আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। সনাতন হিন্দু ধর্মে পুরুতিনী একাদশী অত্যন্ত পবিত্র ও ফলদায়ক একাদশীগুলির মধ্যে অন্যতম। পুরুতিনী শব্দের অর্থ হল যে রক্ষা করে বা আশ্রয় দেয়। এই একাদশী ভক্তকে দুঃখ, পাপ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তি এনে দেয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, পুরুতিনী একাদশী যে ব্যক্তি ভক্তি সহকারে পুরুতিনী একাদশী পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধামে গমন করে। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে, অশ্বমেধ যজ্ঞ ও শতরাজস্বী যজ্ঞের ফল থেকেও পুরুতিনী একাদশীর ফল অধিক বলে মনে করা হয়। পদ্ম পুরাণে বলা হয়েছে, দারিদ্র দুঃখ নাশ করে পুণ্য বৃদ্ধি হয়। পুরুতিনী একাদশী ব্রতে সুখ সমৃদ্ধির লয়, অর্থাৎ এই একাদশী পালন করলে দারিদ্র ও দুঃখ দূর হয়, পুণ্য বৃদ্ধি পায় এবং জীবনে সুখ আর সমৃদ্ধি আসে। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্তিনী একাদশী সহ সমস্ত একাদশী ব্রত পালনের উপর বিশেষ জোর দিয়েছেন, কারণ তার মতে একাদশী ব্রত হল বিষ্ণু ভক্তি বৃদ্ধির সর্বোত্তম উপায়। তিনি একাদশী দিনে অন্ন বা শস্য গ্রহণ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, এমনকি একাদশী পালন না করাকে মাতা, পিতা ও ভাইয়ের হত্যার পাপের সমান বলে উল্লেখ করেছেন। পরমহংস যোগানন্দজি বলেছেন, ভগবানের প্রেম সর্বাঙ্গীন, যে যত ভুলই আমরা করি না কেন তিনি আমাদের ক্ষমা করে দেন। আমরা যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসি তাহলে তিনি আমাদের সব কর্মকে ক্ষমা করে দেন। প্রেমানন্দ জি মহারাজ বলেছেন, একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে নিরন্তর ভগবানের নাম জপ করা উচিত। সনাতন হিন্দু ধর্ম অনুসারে পুরুতিনী একাদশী এমন একটি ব্রত যা পালন করলে ভক্তকে বিপদ থেকে রক্ষা করে, জীবনের বাধা বিপত্তি দূর হয়, আর্থিক উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি পায়, পাপ থেকে মুক্তি লাভ হয়, দেহ ও মনের শান্তি আসে এবং পরজন্মের উত্তম গতি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে বা পুরুতিনী একাদশীতে ভগবানকে স্মরণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করে। এছাড়া পুরুতিনী একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্য পুরুতিনী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা পুরুতিনী একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি
খেলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় সারা বছর অর্থ আসবে। আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 4টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই একাদশীর দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ। নতুন বছরে রোজগার কমে যেতে পারে। সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয়। আপনি বড়দিনী একাদশীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং নতুন বছরে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। এছাড়াও আমরা জেনে নেব বড়দিনী একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টুটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 12ই এপ্রিল 2026 রবিবার রাত 1:18 একাদশী শুরু হচ্ছে এবং 13ই এপ্রিল সোমবার রাত 1:09 একাদশী ছেড়ে যাচ্ছে। এই দিন অর্থাৎ 13ই এপ্রিল সোমবার স্মাতু এবং গোস্বামী মতে বড়দিনী একাদশী পালিত হবে। পালনের সময়টা হলো 14ই এপ্রিল মঙ্গলবার সকাল 6:56 থেকে সকাল 9:32 মধ্যে বড়দিনী একাদশী পালন করে নেবেন। কিন্তু নিম্বাক মতে 14ই এপ্রিল মঙ্গলবার বড়দিনী একাদশী পালিত হবে। তবে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 13ই এপ্রিল সোমবার স্মাতু নির্বাক এবং গোস্বামী সকল মতেই একযুগে বড়দিনী একাদশী পালিত হবে। এছাড়া সোমবার মহাদেব শিবের নীলষষ্ঠী পালিত হবে। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মহাবলী নামে এক পরাক্রান্ত ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সত্যবাদী এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন রাজা বনে গিয়ে তপস্যা করছিলেন। হঠাৎ এক ভয়ঙ্কর বন্যবালক এসে তাকে আক্রমণ করে এবং তার শরীরের একটি অংশ ছিঁড়ে নেয়। রাজা গুরুতরভাবে আহত হন, কিন্তু ভগবানের নাম জপ করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু তার ভক্তের আর্তনাদ শুনে সেখানে অবতীর্ণ হন এবং সেই ভাল্লুকটিকে বধ করে রাজাকে রক্ষা করেন। কিন্তু রাজার শরীরের ক্ষত ও দুরবস্থা থেকেই যায়। ভগবান বিষ্ণু তখন রাজাকে বললেন, এ রাজন, তুমি যদি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের বড়দিনী একাদশী ব্রত পালন করো তবে তুমি পুনরায় সুস্থ শরীর ও সৌভাগ্য লাভ করবে। রাজা সেই নির্দেশ মেনে বড়দিনী একাদশী ব্রত পালন করেন। ব্রতের প্রভাবে তার শরীর পূর্বের মতো সুস্থ ও সুন্দর হয়ে ওঠে। তিনি পুনরায় শক্তি ও ঐশ্বর্য লাভ করেন এবং তার জীবনের সকল দুঃখ ও কষ্ট দূর হয়। বন্ধুরা, বড়দিনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যে সবজিটির কথা বলবো সেটি হলো মুলু বা মূলা। শাস্ত্রমতে এই দিনে মুলু আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। বড়দিনী একাদশীর দিনে শাস্ত্রমতে সাত্ত্বিক ও সহজ পাচ্য আহার গ্রহণ করা নির্দেশ দেওয়া হয়েছে, আর তামসিক ও রাজসিক খাদ্য বর্জনের কথা বলা হয়েছে এবং মুলু এই ধরনের খাদ্যের অন্তর্ভুক্ত বলে ধরা হয়, কারণ মুলু কিছুটা বাড়ি ও গ্যাস সৃষ্টিকারী হওয়ার জন্য উপবাসের দিনে শরীর ও মনে অস্বস্তি আনতে পারে, যা পূজা ও মনোসংযমে বাধা সৃষ্টি করে। বৈজ্ঞানিকভাবে মূলত উচ্চমাত্রার ফাইবার ও সালফার জাতীয় যৌগ থাকে, যা অনেকের ক্ষেত্রে গ্রীষ্মের শুরুতে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার কারণ হতে পারে। তাই বড়দিনী একাদশীর দিন বাড়িতে মূলা রান্না করবেন না এবং মূলা খাবেন না। বন্ধুরা, বড়দিনী একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন।
শাস্ত্র মতে এই দিনে বেগুন আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। অন্যদিকে বৈজ্ঞানিক মতে বেগুনের মধ্যে সুলানিন নামক এক ধরনের অ্যালকলয়েড থাকে। উপবাস বা হালকা আহারের দিনে মানুষের পরিপাকতন্ত্র অপেক্ষাকৃত সংবেদনশীল অবস্থায় থাকে, তাই সেই সময় বেগুন খেলে অনেকের গ্যাস, অম্বল, পেট খারাপ বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আয়ুর্বেদ মতেও বেগুনকে তামসিক খাদ্য হিসেবে ধরা হয়। এই দিন বেগুন খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকে, তাই এই দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই বেগুনের ভাজা, বেগুন পোড়া, বেগুনি বা বেগুনের তরকারি মুখে তুলবেন না। এছাড়া কোনো প্রকারের নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বরুতিনী একাদশী ব্রত পালনের সময় চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই উচিত। বন্ধুরা, এই দিনের তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক। আমরা জানি খাদ্যগুণে ভরা পুঁই শাকে ভিটামিন ও মিনারেল থাকে এবং এই শাক খেতে সুস্বাদু। কিন্তু বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁই শাকে ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায়, আর শাস্ত্রমতে এটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে ও বাস্তুদোষ সৃষ্টি করে। তাই বরুতিনী একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া এদিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের বরুতিনী একাদশী ব্রত সহজভাবে পালনের জন্য একাদশীর দিন পুড়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কথা বলে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। আমি আজ উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করব। বাড়িতে বা মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি বা লক্ষ্মীনারায়ণের ছবি স্থাপন করে ধূপ, দীপ, ফুল এবং তুলসী পাতা অর্পণ করতে হয়। এই দিনে উপবাস, হরিনাম জপ, গীতা পাঠ, ভাগবত পাঠ ও রাত্রি জাগরণ বিশেষভাবে ফলদায়ক। সম্পূর্ণ উপবাস করতে না পারলে ফলাহার গ্রহণ করা যায় অথবা একাদশীর দিনে প্রসাদ গ্রহণ করা যায়। দিনভর ভগবানের নাম জপ করে ভক্তি ভরে প্রার্থনা করতে হয়। পরের দিন দ্বাদশী তিথিতে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণ বা কোনো দরিদ্র মানুষকে কিছু দান করে এবং ব্রতকথা শোনার পর প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করলে বরুতিনী একাদশী ব্রত সম্পূর্ণ হয় আর ব্রতের সম্পূর্ণ ফলও লাভ করা যায়। কিন্তু একাদশীর দিনে পঞ্চরবিশস্য যেমন চাল, গম, যব, মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয়। তবে বরুতিনী একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ, আপেল, লেবু, কলা, পাকা পেঁপে, আঙ্গুর এবং দুধ, চানা, ঘি, আলু, সেমা চাল ও সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায়। এই দিন একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দুক লবণ এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, একাদশীর মূল উদ্দেশ্য কেবলমাত্র আহার সংযম নয়, বরং দিনভর ভগবানের নাম জপ, ভগবানের ধ্যান, শাস্ত্র পাঠ ও নাম সংকীর্তন করা উচিত। তবে এই দিন কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শাস্ত্রমতে বরুতিনী একাদশী পাপ ক্ষয়, আরোগ্য, দীর্ঘ আয়ু ও বৈকুণ্ঠ প্রাপ্তির এক মহান তিথি। যে ভক্ত শ্রদ্ধা, ভক্তি ও নিয়মসহ এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করেন। বন্ধুরা, বরুতিনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে চতুর্থ যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। শাস্ত্র মতে শিম একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই বৈজ্ঞানিক মতে এই সময়টাতে শিম মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই বরুতিনী একাদশী
3 বাড়িতে শিম রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া বুড়ুতিনি একাদশীর দিন চুলদাড়ি কাটা, তোদা, কৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, বুড়ুতিনি একাদশী দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব বুড়ুতিনি একাদশীর 4টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা, যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হলো, এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন এবং সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে আপনার সংসারে শান্তি আসে ও লক্ষ্মী প্রাপ্তি ঘটে। দ্বিতীয় উপায়টি হলো, একাদশীর দিন বা পরের দিন অর্থাৎ দ্বাদশীতে কোনো দরিদ্র মানুষকে চাল, ডাল বা কাপড় দান করুন, তবে কাউকে না জানিয়ে এই দান করুন। এর ফলে আপনার পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় এবং দ্রুত ফল দেয় আর দারিদ্রতা দূর হয়ে যায়। তৃতীয় উপায়টি হলো, এই দিনে ঠাকুরঘরে এক মুঠো আতপ চাল রেখে প্রার্থনা করুন এবং একটুও খাবার নষ্ট করবেন না। এর ফলে জীবনে অভাব দূর হয়, অন্যের অভাব হয় না এবং ধন সম্পদ বৃদ্ধি হয় ও সংসারে স্থায়িত্ব আসে। চতুর্থ উপায়টি হলো, এই একাদশীর দিন কালো তিল জলে মিশিয়ে স্নান করুন বা তিল দান করুন। এর ফলে অশুভ শক্তি দূর হয়, শনিদোষ প্রশমিত হয় এবং অন্তত 10 থেকে 15 মিনিট নীরবে বসে ধ্যান করুন। এর ফলে মন শান্ত হয় আর আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। বন্ধুরা, বুড়ুতিনি একাদশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান মিষ্টি আলুর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মিষ্টি আলুর তরকারি মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই খাবারটি খেলে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।